মানবেন্দ্র মুখোপাধ্যায়। এবং মানবেন্দ্র মুখোপাধ্যায় মানেই কিন্তু অবশ্যই আধুনিকের একটা অন্য ঘরানা, চলচ্চিত্রের একটা অন্য ঘরানা। তবে তার সম্পর্কে একটা ছোট্ট তথ্য দেব। বলছেন কেউ একজন তাকে জিজ্ঞেস করাতে যে নজরুল গীতি এবং মানবেন্দ্র মুখোপাধ্যায় মানে এই দুটো যেন একেবারে সম্পৃক্ত, কোথাও পরিপূরক হয়ে গেছে। তো তিনি বলছেন, হ্যাঁ, নজরুল গীতি গাইতে আমার অসাধারণ লাগে, আমি একটা প্রাণ পাই। তবে প্রথমটা এমনটা ছিল না। প্রথমটা তিনি আধুনিকই ভালোবাসতেন, গাইতেন, চলচ্চিত্রে ব্যবহার হতো, আধুনিক জগতে ব্যবহার হতো। কিন্তু তিনি বলছেন একটা জায়গায় যে আমি সেই একজন ভাগ্যবান মানুষ, মানবেন্দ্রবাবু নিজে বলছেন, যিনি কাজী নজরুল ইসলামের কাছে দুটো রবীন্দ্রসঙ্গীত শেখার অবকাশ, সুযোগ পেয়েছিলেন। মানে এতটাই নিজেকে তিনি সৌভাগ্যবান বলে মনে করেন। এবং সে কারণেই এই শেখার পর, কাজী সাহেবকে কাছ থেকে দেখার পর, তার জীবনশৈলী জানার পর, তার স্ট্রাগল জানার পর অসাধারণভাবে তিনি যেন ঈশ্বরের মতো সাধনা করতে থাকলেন কাজী নজরুল ইসলামকে। এবং সেখান থেকেই তার নজরুল গীতিতে এতটা ভালো লাগা, ভালোবাসা। এভাবেই মানবেন্দ্র মুখোপাধ্যায় এবং নজরুল গীতি কোথাও যেন এক হয়ে গেল।